আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমরা কলমের লেআউট দিচ্ছি, দোতলা কলমের। তাই এখানে আমরা উপরের কলম করব, তাই নিচের কলম অনুযায়ী শল করে নিচ্ছি। তাই এটা মূলত আমাদের যে হাত উলন বা অনেকে শল বলে, ওটা দিয়ে সম্ভব না, ওটা অনেক পাতলা হয়ে যায়। সেজন্য আমরা এখানে আমাদের যে 85 মিলি ব্লকগুলো ছিল সেটার সাহায্যে গুণা দিয়ে শল বানিয়ে নিয়েছি। তাই দেখতে পাচ্ছেন যে উপর থেকে একেবারে উপরের গোড়া থেকে আমরা নিচে নামিয়ে নিয়েছি। এখন উপর থেকে আমরা এটাকে শল করে নেব, মূলত লাইন প্রাক মেরে নেব দাগ দিয়ে। তাই নিচে আমাদের একজন মিস্ত্রি ভাই আছে, সে নিচে মাপ দিচ্ছে। এখানে মূলত 112 মিলি হয়েছে। আর এখানে ওই পাশে আমাদের ছাদের বোর্ডটা এখনও খোলা হয় নাই, সেজন্য সুন্দর করে মাপ নেওয়ার জন্য আমরা এই সাইডে নিয়ে নিচ্ছি। তাই এখানে আমাদের টোটাল আমরা নিয়ে নিব 417 মিলি। আর 417 মিলি হওয়ার কারণে আমাদের কলমটা আছে 1 ফিট বা 1 ফিট, আর 1 ফিটে 305 মিলি ধরা হয়। সেজন্য আমরা এখানে আছে 12 মিলি, তাই টোটাল 417 মিলি আমরা টোটাল দাগ দিয়ে নিচ্ছি আমাদের গুণা থেকে। তাই এই পাশে হয়ে গেল। তাই এই দাগটা আমাদের দুই পাশে নিতে হয়। তাই আমরাও ঠিক একইভাবে এ পাশে আবার মিস্ত্রি সাহেব করে আসতেছে। আর আমরা একটা মাপ 2-3 বার করে চেক দিয়ে নিচ্ছি, যাতে এই মাপটা ভুল হলে কলমটা বাঁকা দেখা যাবে। আর মূলত কলম বাঁকা দেখা গেলে আপনার শরীরের যদি পাওটা বাঁকা থাকে তাহলে হাঁটতে তো একটু অসুবিধা হবে। তাই বিল্ডিংয়ের ক্ষতিটাও কলমে বেশিরভাগ হয়। তাই আমরা কলমটা খুব সাবধানে করে নিচ্ছি। তাই এখানেও আসছিল 85 মিলি, আর উপরে সেজন্য আমরা পুরো 390 মিলি নিয়ে নিচ্ছি। এই হিসেবে আমরা এখানে দাগ দিয়ে নিচ্ছি। আর আমাদের উপরের কলম নিচের কলমগুলো সোজা হওয়ার কারণে আমাদের তেমন কোনো সমস্যা হচ্ছিল না ক্লিয়ার কাভারের। যেমন এই যে একটা দেখতে পারেন, কাজের ভিতরে অনেক সময় তো ভিডিও করা যায় না, সেজন্য এক সময় এক জায়গায় থাকি। তাই এটা দেখতে পাচ্ছেন যে আমাদের স্টিল প্লাগগুলো গাড়া আছে, যেমন স্টিল প্লাগ 1.5 ইঞ্চি ক্লিয়ার কাভার আছে রিং থেকে। তাই এভাবে আমাদের প্রত্যেকটা দাগিয়ে নেওয়া হয়েছে। আর এখানে আমাদের বোর্ডগুলো তৈরি করা হচ্ছে। আর এই বোর্ডের বিষয়ে আর একদিন ভিডিও দেব অন্য সময়, কারণ একটা কাজের একটা সময় যে কীভাবে বোর্ডটা ফিনিশিং দিলে আপনার কাজ ভালো হবে। তাই আমাদের বোর্ডগুলো তৈরি করে অলরেডি ওই সাইড ফিটিং দেওয়া হয়ে গেছে। আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, তাই আপনাকে এই ভিডিও মাঝে করতে পারিনি। এখানে দেখেন ওই শল নিয়ে আমাদের ওলন যেটাকে বলে, আমাদের মিস্ত্রি প্রত্যেকটাকে চতুর্থ সাইড ওলন করে নিচ্ছে, যাতে কোনো সমস্যা না থাকে। আর কলমগুলো